বাজেটের মূল লক্ষ্য তিনটি: অর্থনীতিকে শক্তিশালী করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি উন্নীত করা। এই বাজেট শুধু টাকা পয়সার হিসাব নয়, এটি আগামী দিনের বাংলাদেশের উন্নয়নের রূপরেখা। আগামী দিনে বাংলাদেশে 3000 কিলোমিটার আধুনিক নিরাপদ এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে ইনশাল্লাহ। ঢাকাকে মেট্রো রেলের পাশাপাশি মনোরেল এবং আমরা ইলেকট্রিক ভেহিকেলকে বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সকলেই কাজ করে চলছি। মাননীয় স্পিকার, 2026-27 অর্থবর্ষে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা অংশগ্রহণ করার সুযোগ দানের জন্য আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি আমাদেরকে লাল সবুজের পতাকা দিয়েছেন, মানচিত্র দিয়েছেন, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ হিসাবে পরিচিত করার গর্ব অর্জন করতে পেরেছি। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি। আমি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী, আমাদের মা সমতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি মুক্তিযুদ্ধের মহান শহীদদের এবং আমাদের যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ছাত্র জনতা আত্মহত্যা দিয়েছেন, তাদের সবার প্রতি আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি। আমি আমার এলাকার নুরুজ্জামান জনি সহ আমাদের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং শরীফ ওসমান হাদি সহ আমাদের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এছাড়া সুজন ফরাদ সহ যারা গুম হয়েছেন, গুম হওয়া পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি বক্তব্যের শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া, চীন সফর করে রাষ্ট্রের যে নতুন রাষ্ট্রীয় কৌশলের এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন, সেজন্য তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাননীয় অর্থমন্ত্রীর প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। তার এই বাজেটের প্রস্তাবনা, বাজেট পেশের মাধ্যমে বাংলাদেশের মানুষ আবার নতুন করে বেঁচে থাকার নতুন স্বপ্নে বাংলাদেশকে গড়ে তোলার জন্য নতুন উদ্দীপনায় আবার তারা আজকে কাজ করে চলছে। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গন এবং বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। মালয়েশিয়া চীনের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতার নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এজন্য আমি আমার এলাকা ঢাকা ৯-এর পক্ষ থেকেও আমি জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা। মাননীয় স্পিকার, আজকের আমাদের এই বাজেট 9,38,000 কোটি টাকার বাজেট। এই বাজেটের মধ্যে আমি যেহেতু আজকে এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, তার উদ্দেশ্যে বলতে চাই, আপনি আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন আমরা যাতে জনগণের পাশে থেকে জনগণের জন্য কাজ করে আগামীর বাংলাদেশকে গড়ে তুলি। ঢাকা ৯-এর মানুষ আজকে আপনার সেই কথা রক্ষা করার জন্য আমরা সকলে মিলে কাজ করছি। আজকে আমরা ঢাকা ৯-এর প্রতিটি আনাচে কানাচে আমরা উন্নয়নের জন্য আজকে মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নের জন্য কাজ করে চলেছি। মাননীয় স্পিকার, আমি মনে করি আজকের এই 9,38,000 কোটি টাকার বিশাল ও দূরদর্শী বাজেট আমাদেরকে আগামী বাংলাদেশ গড়ার জন্য একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর গড়ে তুলবে। এই বাজেটের মূল লক্ষ্য তিনটি: অর্থনীতিকে শক্তিশালী করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি উন্নীত করা। এই বাজেট শুধু টাকা পয়সার হিসাব নয়, এটি আগামী দিনের বাংলাদেশের উন্নয়নের রূপরেখা। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছেন। আমরা এই দায়িত্ব পাওয়ার পর কাজ করে চলছি। এই বাজেটে
এই সড়ক পরিবহন মহাসড়ক বিভাগে প্রায় 36,917 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে উন্নয়ন কাজের জন্য রাখা হয়েছে 30,741 কোটি টাকা। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে 106টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। আগামী দিনে বাংলাদেশে 3,000 কিলোমিটার আধুনিক নিরাপদ এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে ইনশাল্লাহ। এর ফলে ব্যবসা বাণিজ্য, শিল্প, পর্যটন এবং যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে। আজকে রাজধানীর যানজট কমানোর জন্য আমরা এই ঢাকা শহরে যে বাস টার্মিনালগুলি রয়েছে এগুলিকে সিটি সার্ভিসের আওতায় এনে আন্তর্জেলা বাস টার্মিনালগুলিকে ঢাকার আশেপাশে ধারণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য কাজ করে চলেছি। এছাড়া আমরা ঢাকাকে মেট্রো রেলের পাশাপাশি মনোরেল এবং আমরা ইলেকট্রিক ভেহিকেলকে বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সকলেই কাজ করে চলছি। ইনশাল্লাহ আমরা একটি সময় এই ঢাকা এবং সারা বাংলাদেশে আমরা ইলেকট্রিক ভেহিকেল এবং মনোরেলের মাধ্যমে আগামীর বাংলাদেশ এবং ঢাকাকে যানজট মুক্ত করতে পারব। আমাদের আগামী দিনে আমাদের 5 লাখ চালক তৈরি করার পরিকল্পনা রয়েছে, সেই জন্য আমরা কাজ করে চলছি। আমরা রেলপথের দায়িত্ব রয়েছে। রেলপথে প্রায় 9,941 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সেখানেও আমরা দেখছি আমরা ইতিমধ্যে ঢাকা কুমিল্লা কর্ড লাইন নির্মাণের কাজ আমরা এই ফিজিবিলিটি স্টাডি কাজ চলছে, আমরা সেদিকেও এগিয়ে চলছি। আমরা প্রতিটি ট্রেনে ইন্টারনেট সেবার আওতায় আনা হচ্ছে। প্রতিটি স্টেশনকে এবং আমরা সৌর বিদ্যুতের মাধ্যমে প্রতিটি স্টেশনে বিদ্যুৎ সংস্থাপনের কাজ করার জন্য এগিয়ে চলেছি। আমরা প্রতিটি স্টেশনে যাত্রী সেবা বৃদ্ধির জন্য বেসরকারি পর্যায়ে কাজ করছি। এছাড়া লোকোমোটিভ এবং ক্যারেজের জন্য কাজ করছি। মাননীয় স্পিকার, সময় যেহেতু অল্প, আমি আজকে এখানে দাঁড়িয়ে কয়েকটি কথা বলতে চাই। আমরা রাজনীতি করে এদেশের জন্য, এদেশের মানুষের জন্য আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুদ্ধ করে যেমনি পতাকা দিয়েছেন, সেদিন যদি জনগণ ভুল করত, সেদিন যদি আজকের যারা বিরোধিতা করেন তাদের কথা শুনতো, তাহলে আমরাই বাংলাদেশ পেতাম না। হয়তোবা আমাদেরকে পরাধীন থাকতে হতো, আমরা এই বাংলাদেশের অস্তিত্বই হয়তোবা থাকতো না। সুতরাং আমরা মনে করি বিএনপি যখন যে সিদ্ধান্ত নেয়, তার নেতা যখন যে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তই দেশের জন্য, দেশের মানুষের জন্য বাস্তবে একটি সিদ্ধান্ত। মাননীয় স্পিকার, আমরা ঢাকা নয়ের আমাদের নাগরিক সুবিধা বঞ্চিত একটি এলাকা। এখানে অনেক বাসের সাঁকো রয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন প্রয়োজন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা জানাই। মুগদা হাসপাতাল থেকে ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 500 শয্যা থেকে 1000 শয্যা বিশিষ্ট উন্নীত করা হয়েছে। এই জন্য আমি কৃতজ্ঞতা জানাই। আমাদের এলাকার অনেক বাসের সাঁকো রয়েছে, ত্রিমোহনী, নাসিরাবাদ, দাসেরকান্দি, সেই বাসের সাঁকোগুলি মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী।